হ্যালো ফ্রেন্ডস, আমার এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি দুটো ছোট সাইজের ফুলকপি নিয়ে একটা বড় পাত্রে দিয়ে তাতে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ জল। এরপর আলুর খোসা ছাড়িয়ে সেই আলুগুলো ওই পাত্রে দিয়ে দেব এবং এতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ নুন এবং হলুদ গুঁড়ো। কভার করে ভালোভাবে সেদ্ধ করে নেব। আলু এবং ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আলাদা একটা পাত্রে একটা চামচের সাহায্যে তুলে নেব। আলু এবং ফুলকপি আলাদা একটা পাত্রে তুলে নিয়ে তাতে বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে দেব। আলু এবং ফুলকপিগুলো জলে ভালোভাবে ধুয়ে নেব। এরপর জল ঝরিয়ে নিয়ে আলু এবং ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নেব এবং আলাদা একটা পাত্রে তুলে রাখব। কড়াইতে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব এবং বেশ ভালোভাবে ভেজে নেব। ফুলকপি লালচে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখব। ওই তেলেই শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো তাতে দিয়ে দেব এবং আলুগুলো এপিট ওপিট বেশ ভালোভাবে ফ্রাই করে নেব। আলাদা একটা পাত্রে দুটো টমেটো এবং 3টে কাঁচা লঙ্কা নিয়ে নেব এবং টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ডিং জারে দিয়ে দেব। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা এবং সেদ্ধ করে রাখা আলু। ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আলু লালচে ভাজা হয়ে গেলে ওই পেস্ট কড়াইতে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ হিং এবং আগে থেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা গোটা জিরে, গোটা ধনে এবং শুকনো লঙ্কা গুঁড়ো। আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মশলা লালচে ভাজা হয়ে তেল ছেড়ে এলে তাতে বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দেব। আমি এখানে নর্মাল জলের ব্যবহার করেছি, আপনারা চাইলে উষ্ণ গরম জলেরও ব্যবহার করতে পারেন। এবার আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো এতে দিয়ে একটা পাত্র দিয়ে কভার করে দেব। গ্রেভি ভালোভাবে ফুটে গাঢ় হয়ে এলে আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ঘি। এরপর নামিয়ে নিয়ে গরম রুটি, পরোটা বা ভাতের সাথে পরিবেশন করুন।